হ্যালো বন্ধুরা, আজকে হলো কত তারিখ? 5 তারিখ। আর আজকে এখন সেজে গুজে সন্ধেবেলায় বেরোচ্ছি ওই ওয়াশিং মেশিন কিনতে। আগের দিন আপনাদের সাথে শেয়ার করলাম যে ওয়াশিং মেশিনের প্রবলেম হয়েছে, তো ফাইনালি কিনতেই হচ্ছে। আর ওটাকে এমনি দেখি মানে এক্সচেঞ্জ করব না কি করব। তো যাই, যদি মানে খোসলাতে শুটিং করতে পারি তো করবো, আর যদি না করতে পারি তাহলে পরে দেখাবো নিশ্চয়ই। তো এখন চললাম। ভাবিনি এত তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম, এত তাড়াতাড়ি কিনতে হবে। তো রেডি হয়ে এখন যাচ্ছি, বাবা আর ছেলে নিচে আছে আর আমি এখন যাচ্ছি। জুতোটা পরলেই ব্যাস বেরিয়ে পড়বো। নিচে আমাদের অ্যাকোরিয়াম দুটো আছে। আর এই যে বিশিষ্ট ব্যক্তি, কি রে ফাঁক দিয়ে দেখাতে বললি? টাকা দিকে হাই করে দে। বড় বিশিষ্ট। আবার আজকে আমি এই জামাটাই পরেছি। এটা জামাটা আসলে খুব কমফোর্টেবল, তাই পরলাম আর কি। যাই এবার উঠি বাইকে। আমরা পৌঁছে গেছি খোসলাতে। ওখানে এসে ওয়াশিং মেশিনটাকে সিলেক্ট করলাম, করে এবার একটুখানি ওভেন, একটু হব এগুলো দেখতে আসছিলাম। আমার মাইক্রোওভেন এগুলোর প্রতি একটা আলাদাই একটা টান আছে, বাড়িতে আছে কিন্তু তবুও একটা আলাদাই একটা অ্যাট্রাকশন। তো ছেলেটা বারবার খালি এই ফ্রিজের দরজাগুলো খুলতেও খুব পছন্দ করে। এর আগেও যতবার গেছি কোনো ইলেকট্রনিক্সের দোকানে, ও দেখি এইসব পছন্দ করে ও খুব করতে। বাচ্চারা যা করে আর কি। যাই হোক, এখানের কাজ আমরা মিটিয়ে নিলাম। এবার আমরা ফেরার পথে ওই রোস্টেড কার্ট বলে একটা আমাদের কসবায় কাবাবের দোকান আছে, সেখান থেকে কিছুটা খাবার নিলাম, নিয়ে চলে গেলাম পাবরেজে। পাবরেজটা হচ্ছে একটি ওই ফ্রেশ ফ্রুটের আর ন্যাচারাল আইসক্রিম। তো ওখান থেকেই আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম, একটা তো টেন্ডার কোকোনাট আর একটা হিমসাগর আমের একটা আইসক্রিম। আগে একদিনকে আলফানজো খেয়েছি, ওটাও ভালো, হিমসাগরটাও ভালোই ছিল। আর অনেক ধরনেরই ছিল, কিন্তু আপাতত টেন্ডার কোকোনাটটাই আমার খুব পছন্দ হয় বলে ওর বাবা নিল। দুটোকে নিয়ে ওখানে বসে বসে আমরা খেলাম, খেয়ে বাড়ির থেকে রওনা হয়েছি। আর রোস্টেড কার্ট থেকে যে আমরা একটা কাবাবের আইটেম নিয়েছিলাম, ওটা কি একটা আফগানি না কি একটা নাম ছিল, তো সেইটা এত চিজ দিয়েছে ওই কাবাবের ওপরে, উড়ে বাপরে বাপ, মানে আমরা ভয়ে না অর্ধেক চিজ ফেলে দিয়েছি। কিন্তু মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কতকত করে খাচ্ছে। কি করে মানুষ অতখানি চিজ একবারে খেয়ে নেয় আমি তো ভেবে পাই না। এক একটা আইটেম নিচ্ছে, আবার অন্য আইটেম নিচ্ছে, এত বাটার, এত চিজ, ভীষণ ভীষণ আনহেলদি। আমার মনে হলো বাড়িতে তো আমরা এনে শুধু কাবাবগুলো খেয়ে ওগুলো চিজটা ফেলে দিলাম। এটা হলো নেক্সট ডে। আমাদের খাটের প্লাইউডটা মচমচ করে আওয়াজ করছে, মানে কেনা থেকেই এই মাস 6 হলো কিনেছি। তো ওখান থেকে ওরা লোক পাঠিয়েছে, ওরা এসে এবার খাটটা নিয়ে চলে যাবে। অনেক দিন ধরেই শ্বশুরমশাইয়ের ফোনে খুব প্রবলেম হচ্ছিল, একদম সাউন্ড শোনা যাচ্ছিল না। তো তার জন্য আর একদম মানে কি বলবো, অন অফের খুব সমস্যা হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তার জন্য কি করা হলো, ওনার জন্য একটা নতুন মোবাইল নেওয়া হলো, এই মোটোরোলারই। দেখাচ্ছি, ও খুলে দেখাচ্ছে। যখন দিয়ে গেছে তখনই অলরেডি বক্সটা খুলে মোবাইলটাকে বার করে দেখিয়ে দিয়ে গেছে। অনেক সময় অনেক স্ক্যাম হয় না, যে যখন যদি বন্ধ অবস্থায় দিয়ে চলে যেত, যদি ভাঙা হতো, অনেক সময় সেটা অ্যাকসেপ্ট হয় না। আবার অনেকে ইট পাথর ভরে রেখেও অনেক স্ক্যাম করেছে মোবাইলটা নিয়ে। তো তারপর থেকেই বোধহয় কোম্পানি সচেতন হয়ে গিয়ে এরকম ব্যবস্থা করে পুরো খুলে সামনাসামনি আর কি খুলে দিয়ে দেখিয়ে তারপরে যায়। ভালোই করেছে একদিকে, না হলে আমি তো আজ পর্যন্ত কোনোদিনও অর্ডার দিয়ে ইট পাথর বাবা পাইনি কোনো কিছুতেই। অনেকেই দেখি দেখায় ছেঁড়া জামা কাপড়, ভাঙা জিনিসপত্র, এই সমস্ত ইট পাথর, এগুলো মাঝে খুব দেখাচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি কোনো সময় কোনো ডিফেক্টিভ জিনিস আমি পাইনি। হ্যাঁ, রিসেন্টলি পেয়েছিলাম একটা, যে একটা কাজল পারচেস করেছিলাম, সেই কাজলটা একটু গলা গলা ছিল। তো ওটা ফটো তুলে ওদেরকে পাঠিয়ে দিয়েছি, ওরা তৎক্ষণাৎই আমাকে টাকা রিফান্ড করে দিয়েছে। তো এই যে দেখুন, ওর সঙ্গে দিয়েছে চার্জার আর চার্জারের তার, ব্যাস। আর একটা কভার দিয়েছে, আর এই পিনটা দিয়েছে যেটা দিয়ে
সিমটাকে বার করতে হবে। এটা এমনি ফোনটা খারাপ না, ভালোই, কমের মধ্যে, 7,000 টাকার মধ্যে এরকম একটা বড় ফোন ঠিকই আছে। এবার ওর বাবা ওই যাতে স্ক্রিন ব্রেক না হয়ে যায় পড়ে গেলেও, তো তার জন্য ওটার সঙ্গেই আরেকটা বাম্পারযুক্ত একটা কভার দিয়ে দিয়েছিল অর্ডার। তো প্রথমে জানতো না যে একটা ওই ট্রান্সপারেন্ট কভার দেবে বলে, খেয়াল করেনি। তো যাই হোক, দুটো অল্টারনেট করে ইউজ করতে পারবে। তো শ্বশুরমশাই ফোনটা নিয়েছেন ঠিকই, আগের ফোনটা অবশ্য বিক্রি করে দিয়েছে, যেটা একদমই খারাপ হয়ে গেছিলো, 500 টাকা বিক্রি করে পাওয়া গেছে। তো যাই হোক, যা পাওয়া গেছে গেছে। এটা দেখতে বেশ সুন্দর, অরেঞ্জ কালারটা ছেলের পছন্দের নেওয়া হয়েছে। আমাকে বলছিল যে ওই উপরের ওইটা তোলো, তো যাই হোক ওই তুলে দিল। আর ফাইনালি এই যে ওয়াশিং মেশিন এসে গেছে, এবার ওটাকে ইনস্টল করার জন্য লোকও আসছে। পুরোনোটা এবার নিচে নামিয়ে দেবো, ওটাকে ওর জায়গায় রেখে দেবো। আর এখানেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে জানাবেন। ছোট্ট ভিডিও, হ্যাঁ ছোট্ট ভিডিও দিলাম, প্লিজ কিছু মনে করবেন না।